ভারতের রাজস্থানে নারীদের আছে এক বিচিত্র পেশা। এই পেশাকে কেন্দ্র করে কথাশিল্পী মহাশ্বেতা দেবীর আছে মর্মান্তিক বিখ্যাত উপন্যাস রুদালি। আর এই পেশাকে কেন্দ্র করে পরিচালক কল্পনা নাজমির আছে বিশ্ববিখ্যাত সিনেমা রুদালি। আসুন আজ আমরা জেনে নেই কেন এই রুদালি পেশাটি এত মর্মান্তিক। ভারতের এই রুদালি সম্প্রদায় বহুকাল ধরেই ভাড়াটিয়া হিসেবে মৃত ব্যক্তির জন্য চোখের জল ফেলে হাউমাউ করে কান্নাকাটি করে। আর এই পেশাতেই জীবিকা নির্বাহ করেন রাজস্থানের রুদালি সম্প্রদায়ের বেশ কিছু নারী। ওই নারীরা কালো পোশাক পরে রাজস্থানের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। যেমন আমরা রুদালি সিনেমায় দেখতে পাই, গ্রাম জুড়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় প্রকাণ্ড অট্টালিকার উঠানে ঠাকুরের মৃতদেহ ঘিরে সবাই জড়ো হয়েছেন। ঐতিহ্য মেনে ঘরের ভেতরেই বসে রয়েছেন বাড়ির নারীরা। উঠানে জড়ো হওয়া গ্রামের মানুষজন ঠাকুরের ভালো কাজের প্রশংসা করছেন, আর একপাশে কালো কাপড় পরিহিত একদল নারী কেঁদেই চলেছে। তারা ফোঁপাচ্ছে, বুক এবং মাটি চাপড়াচ্ছে। তাদের মোটা মোটা চোখের পানিতে গালে দাগ পড়ে গেছে, কিন্তু সেটি মুছে ফেলা নিয়ে তারা মোটেও চিন্তিত নয়। সবাই তাকিয়ে তাকিয়ে তাদের কান্নাকাটি দেখছে। এমন নয় যে এবারই প্রথম তারা কোনো বাড়িতে কান্না করছে, আবার এটা শেষবারও নয়। ভারতের এই পেশাদার সম্প্রদায় যারা রুদালি নামে পরিচিত, অর্থের বিনিময়ে বিলাপ করে থাকে তারা। রুদালিরা কেবল মৃত্যুর দেবতা ইয়ামার পছন্দের রং কালো পোশাক পরে থাকে। তারা সমাজের নিচু বর্ণের লোক এবং তাদের বিয়ে করবারও অনুমতি নেই, কেননা যদি তারা পরিবারের মধ্যে সুখ খুঁজে পায় তাহলে শেষকৃত্য অনুষ্ঠানে কে কাঁদবে। আর সবার কাছে এটি অদ্ভুত একটি পেশা মনে হলেও রাজস্থানে বহু বছর ধরে ঐতিহ্য টিকে রয়েছে। আসলে অন্য সম্প্রদায়ের সামনে উঁচু বর্ণের নারীদের আবেগ প্রদর্শন করার অনুমতি নেই। তারা সাধারণ পর্দার মধ্যে অট্টালিকার ভেতরই থাকেন। ইতিহাস বলে, রাজ পরিবারে কেউ মারা গেলে কাউকে না কাউকে কাঁদতে হবে, কিন্তু রাজস্থানের ওই অঞ্চলের নিয়ম উঁচু বর্ণের নারী সাধারণ মানুষজনের সামনে কান্নাকাটি করেন না। এমনকি যদি তাদের স্বামীরাও মারা যায় তাহলেও নিজেদের আত্মমর্যাদা বজায় রাখতে হবে তাদের। তাই এই নিচু বর্ণের রুদালিরা তাদের হয়ে কান্না করে। পুরো গ্রাম এই শূন্যতা বোধ করে, তারা শোকের প্রতিনিধিত্ব করে। কিন্তু এমন না যে রুদালিরা ইচ্ছাকৃতভাবে এ ধরনের পেশা বেছে নিয়েছেন। তাদের এমনটা করতে বাধ্য করা হয়, আর তাদের চোখের জলের বিনিময়ে ধনীরা পয়সা দেয় আর শান্তির নিঃশ্বাস নেয়। আমরা কি তাদের দোষ দিতে পারি? সমাজে এসব নারীদের নিচু অবস্থান দেয়া হয়, যার ফলে তারা প্রায়ই শোষণের শিকার হন। এসব নারীদের অনেকেই উঁচু বর্ণের ব্যক্তিদের অবৈধ সন্তানের জন্ম দেন। তবে যদি তারা মেয়ে সন্তানের জন্ম দেয় তাহলে সে তাৎক্ষণিকভাবে কাদিয়েদের একজন হয়ে যায়। সমাজে তাদের এ ধরনের অবস্থান দিয়ে রুদালির মধ্যে একটি কথা প্রচলিত রয়েছে, তা হচ্ছে, খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে যেতে বললেও কষ্ট পাব না, কিন্তু একটি মেয়ে সন্তানও যেন ঘরে না আসে। আবার ছেলের জন্ম দিলেও সেই সন্তান কখনো বাবার নাম ব্যবহার করতে পারে না, কাজেই সমাজের কাছে তারা অচ্ছুত বলেই পরিচিত লাভ করে। এদিকে অপরিচিত এসব ব্যক্তির জন্য কান্না করে দিলেও খুব বেশি অর্থ পান না রুদালিরা। ফুপিয়ে কাদা ও মাটিতে গড়াগড়ি খাওয়া, হাউমাউ করে কাদা, বুক চাপড়ানো এবং মৃতদেহের সৎকার পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য 5 থেকে 6 রুপি পান তারা। অনেক সময় তাদের ভাত এবং পুরনো কাপড়ও দেওয়া হয়, তবে খাবারের মধ্যে কাঁচা পেঁয়াজ আর বাসি রুটি বেশি দেয়া হতো তাদের। রুদালিদের এই শোকের মাতম কমপক্ষে 12 দিন পর্যন্ত চালিয়ে যেতে হয়। কিন্তু সময় বদলাচ্ছে, মানুষজন এখন আর রুদালিদের চাইছে না। তাই শুধু কান্না ছাড়া আর কিছু না জানা এই সম্প্রদায়ের মানুষজন খুব একটা কাজ পাচ্ছে না। এখন কেবল সময়ই জানে আর কতদিন তারা তাদের চোখের পানি বিক্রি করতে পারবে। জহিরুল ইসলাম, ভিউজ বাংলাদেশ।